নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। থাম্বনেলে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা জানেন পশ্চিমবঙ্গের ভোট আর বেশি দিন নেই, 1 মাসেরও কম। সেই জায়গায় দাঁড়িয়ে আলিপুরদুয়ার জেলায় যে 5টি বিধানসভা আছে, এই 5টি বিধানসভার মধ্যে 2026-এ কোন দল কতটা এগিয়ে রয়েছে সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। সর্বপ্রথম দেখা যাক যে এই 5টি বিধানসভা কী কী। প্রথম নম্বর হচ্ছে আলিপুরদুয়ার, দ্বিতীয় হচ্ছে মাদারিহাট, তারপর হচ্ছে ফালাকাটা, তারপর হচ্ছে কালচিনি, তারপর কুমারগ্রাম। এই 5টি বিধানসভা, এই 5টি বিধানসভা আপনাদের মাঝে তুলে ধরব। তার আগে দেখতে হবে যে 2016, 2021 এবং 2024 এই যে দুটো বিধানসভা এবং একটা লোকসভা ভোটে কোন দল কতটায় এগিয়েছিল। আপনারা জানেন আলিপুরদুয়ারে বিজেপির কিন্তু একটা শক্ত ঘাঁটি। এবার 2026-এ বিজেপি একটা ভালো ফল করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আজকের এই বিশ্লেষণটা। প্রথমে আমরা আলোচনা করি মাদারিহাট। এখানে 2016 সালে যখন বিজেপি কেবল উত্থান শুরু হয়, সেই সময় থেকে 2016, 2021, 2024, 2016, 2021 দুটো বিধানসভা এবং 2024-এর লোকসভা, এই তিনটিতে কিন্তু বিজেপি এগিয়েছিল। এবং ধরা যায় যে এই মাদারিহাটের বিধানসভায় বিজেপির কিন্তু একটা শক্ত ঘাঁটি, এবং এখান থেকে কিন্তু 2026-এ এবারও বিজেপি জয়ী হতে চলেছে। এর পরবর্তী বিধানসভা হচ্ছে ফালাকাটা। এখান থেকে 2016 সালে জিতেছিল তৃণমূল কংগ্রেস, এবং 2021 সালে জেতে বিজেপি, এবং 2024 সালে লোকসভা ভোটে এখান থেকে কিন্তু বিজেপি জেতে। কিন্তু দেখা যাচ্ছে যে 2026-এ বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়ে একটু হলেও এবার কিন্তু এই ফালাকাটাকে তৃণমূল কংগ্রেস তাদের হাতে নিয়ে যেতে পারে। এর পরবর্তী বিধানসভা হচ্ছে কুমারগ্রাম। এখান থেকে দেখা যাচ্ছে 2016 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়, কিন্তু 2021 সালে বিধানসভা ভোটে এখান থেকে বিজেপি এগিয়ে থাকে, এবং 2024 সালে লোকসভা ভোটে এখানে কিন্তু বিজেপি এগিয়ে থাকে, এবং 2026-এ বিধানসভা ভোটে এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়ে এখানে কিন্তু বিজেপি একটু হলেও বেনিফিটে থাকবে। এরপরে আসে কালচিনি। এই কালচিনি বিধানসভার মধ্যে 2016 সালে জিতেছিল তৃণমূল কংগ্রেস, এবং 2021 সালে এখানে জেতেন বিজেপি, এবং 2024-এ লোকসভা ভোটে এখান থেকে বিজেপি জয় হয়, এবং এই 2021 সালে বিধানসভা ভোটে প্রায় অনেকটা মার্জিনে কিন্তু বিজেপি এখান থেকে জয়ী হয়। সেই জায়গায় দাঁড়িয়ে 2026 এই কালচিনি কিন্তু আবার বিজেপি তাদের নিজের দখলে কিন্তু করতে চলেছে। এর পরবর্তী বিধানসভা হচ্ছে আলিপুরদুয়ার বিধানসভা। এখানে দেখা যায় 2016 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়, কিন্তু 2021 এবং 2024 এই দুটো, একটা বিধানসভা এবং একটা লোকসভাতে বিজেপি এগিয়ে থাকে, এবং অনেকটা ভোটেই এগিয়ে থাকে। এই জায়গা থেকে দাঁড়ালে দেখা যায় যে এই আলিপুরদুয়ারও কিন্তু এবার বিজেপি তাদের দখলে করতে যায়। আপনাদের মাঝে এই যে 5টি বিধানসভা নিয়ে আলোচনা করলাম, তার মধ্যে 2026 বিধানসভা ভোটে কিন্তু 4টা হলেও বিজেপি এগিয়ে থাকবে, এবং একটা সিটে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকছে। তো এবার দেখার বিষয় হচ্ছে 2026 বিধানসভা ভোটে বিজেপি কি আবার 5টা সিটি দখল করতে পারে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাকি তৃণমূল কংগ্রেস এখানে একটা হলেও সিট তাদের দখলে করতে চলেছে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এইভাবে আমাদের পাশে অবশ্যই থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।